বন্ধুরা, মহাভারতে হওয়া কুরুক্ষেত্রের যুদ্ধের সম্পর্কে আপনারা কম বেশি অনেকেই জানেন। কৌরবদের সঙ্গে হওয়া পাণ্ডবদের যুদ্ধ ছিল অধর্মকে বিনাশ করে ধর্মকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য। মহাভারতে হওয়া সকল ঘটনা আজ আমাদেরকে অনেক শিক্ষা প্রদান করে থাকে, আর সেই সময়ে অভিশাপ ছিল এক অবিচ্ছেদ্য অংশ। মহাভারতে অনেক অভিশাপ ও বরদানের কাহিনী লিখিত রয়েছে, যেমন পিতামহ ভীষ্মকে দেওয়া অম্বার অভিশাপ, কর্ণকে দেওয়া পরশুরামজির অভিশাপ, অর্জুনকে দেওয়া উর্বশীর অভিশাপ, কৃষ্ণকে দেওয়া গান্ধারীর অভিশাপ, বা বলতে পারেন অশ্বত্থামাকে দেওয়া শ্রীকৃষ্ণের অমরত্বের অভিশাপ। এই সকল অভিশাপের সম্পর্কে আমাদের সকলেরই জানা আছে। ঠিক একইভাবে দ্রৌপদী ভীমের পুত্র ঘটোৎকচকে অভিশাপ দিয়েছিলেন। তো নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে। আজ যে গল্পটি আপনাদের সামনে প্রস্তাবনা করতে চলেছি তা হলো দ্রৌপদী কেন ভীমের পুত্র ঘটোৎকচকে মৃত্যু হবার অভিশাপ দিয়েছিলেন, কী ছিল এই অভিশাপ দেওয়ার আসল কারণ। এই সকল প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে আজকে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু হওয়ার আগে এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জয় শ্রী হরিবিষ্ণু অবশ্যই লিখবেন। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। আমরা সকলেই জানি ভীমের পুত্র ঘটোৎকচ ছিলেন এক মায়াবী রাক্ষস। তার বিশালাকার শরীর দ্বারা কৌরবদের সকল সেনার উপরে ধ্বংসলীলা নিয়ে রয়েছে অনেক আলোচিত বিষয়। মহারথী কর্ণ দুর্যোধনের অনেক অনুরোধের ফলে তার কাছে থাকা ইন্দ্রদেবের কাছ থেকে প্রাপ্ত বাসুবী অস্ত্রকে ঘটোৎকচের উপরে প্রহার করে এবং তাকে হত্যাও করে। কিন্তু মহারথী কর্ণ এই অস্ত্রকে স্থগিত রেখেছিলেন অর্জুনকে হত্যা করার জন্য, কারণ কর্ণ জানতেন এই বাসুবী অস্ত্রটিকে যার উপরে প্রয়োগ করা হবে তার মৃত্যু নিশ্চিত। ইন্দ্রদেবের বর অনুযায়ী এই অস্ত্রকে শুধুমাত্র একবারই প্রয়োগ করা যেত। কর্ণ যদি না এই অস্ত্রটিকে ঘটোৎকচের উপরে প্রয়োগ করতেন তাহলে এই যুদ্ধের পরিণাম আজ অন্য হতো। বন্ধুরা, দ্রৌপদীর স্বয়ম্বর সভাতে অর্জুন দ্রৌপদীকে জয়লাভ করলেও তাদের মাতা কুন্তির নির্দেশে 5 ভাইকেই বিবাহ করতে হয় দ্রৌপদীকে। দ্রৌপদী তাদের শর্তে রাজি হওয়ার আগে পাণ্ডবদেরকে একটি শর্ত দেন যে 5 পাণ্ডবরা তাদের ব্যক্তিগত স্ত্রী ও সন্তানদের দ্রৌপদী থাকা রাজমহলে আনতে পারবেন না, আর তাকেই প্রধান রানীর মর্যাদা দিতে হবে। সকল পাণ্ডবরা এই কথা মেনে নিলেও পাণ্ডবদের স্ত্রীয়েরা, বিশেষত ভীমের স্ত্রী রাক্ষসী হিড়িম্বা, এই সিদ্ধান্তে রুষ্ট হয়েছিলেন। তিনি দ্রৌপদীকে এই কারণেই পছন্দই করতেন না। এই অবস্থায় ঘটোৎকচ তার পিতা ভীমের সাথে দেখা করতে আসেন সেই মহলে। পিতার সাথে দেখা করতে আসার আগে ঘটোৎকচকে হিড়িম্বা বলে পাঠান যে দ্রৌপদীর সাথে কথা না বলে তাকে অপমান করার জন্য। মায়ের কথা মতোই ঘটোৎকচ ভীমের সাথে দেখা করেন। সেই সাথে সাথে সকল পাণ্ডবদের সাথে মধুর বাক্যে কথাও বলেন, কিন্তু দ্রৌপদীর সাথে কথা না বলে তাকে ইচ্ছাকৃত অপমান করেন। এই দেখে দ্রৌপদী প্রচণ্ড রেগে যান, আর তিনি সেই রাগের কারণে বলে বসেন যে হে ঘটোৎকচ, আমি পাণ্ডবদের স্ত্রী হওয়ার সাথে সাথে আমিই হলাম প্রধান রানী। এই স্থানে এসে সবার সাথে কথা বললে, কিন্তু আমার সাথে কথা না বলে তুমি আমাকে অপমান করেছো। এর ফল তোমাকে ভোগ করতেই হবে। আজ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তোমার জীবনকাল হবে খুবই সামান্য, আর তুচ্ছমাত্র কারণে কোনো সংগ্রাম ছাড়াই তোমার মৃত্যু ঘটবে। বন্ধুরা, ঘটোৎকচের জন্মের সময় তার মাথায় চুল না থাকার জন্য তার মাথা ঘটের মতো দেখতে লাগতো, তাই তার নাম হয় ঘটোৎকচ। দৈত্যরাজ নরকাসুরের সেনাপতি মুরের কন্যা অহিলাবতীর সাথে তার বিবাহ হয়। তার ছিল 3টি পুত্র, বারবারিক, মেঘবর্ণ ও অঞ্জনপর্বা। এদের মধ্যে বারবারিকের নাম আপনারা নিশ্চয় শুনেছেন। তিনি ছিলেন মহান 3টি বাণের অধিকারী, যার জন্য তিনি শ্রীকৃষ্ণকে বলেছিলেন এই মহাভারতের যুদ্ধকে তিনি 3টে তীরের দ্বারাই ক্ষণিকের মধ্যেই তা সমাপ্ত করে দিতে পারেন। তার এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ চিন্তিত হয়ে পড়েন, আর তিনি তার কাছ থেকে দান হিসেবে তার মস্তক দান চেয়ে নেন। বারবারিক কোনো কিছু না ভেবেই তার মস্তক দানও করে দেন। সেই মস্তককে আজ আমরা খাটুশ্যাম নামে জানি। তার নামের একটি মন্দিরও রয়েছে যা রাজস্থানে উপস্থিত।
তো বন্ধুরা, দ্রৌপদীর এই অভিশাপের কারণে যদি না ঘটোৎকচের মৃত্যু হতো, তাহলে হয়তো আজ মহাভারতের ইতিহাস অন্য হতো। আপনাদের কি মতামত তা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো তাও একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই চ্যানেলে যদি এমন ধরনের আরও নতুন নতুন ভিডিও সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসছি আরও এমন ধরনের নতুন তথ্যমূলক গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।